শাকিব খান ব্যতীত সকল আর্টিস্ট কলা কৌশলী নাটকের আপনি বলতেছেন মেগা হিট, আপনি বলতেছেন ইন্ডাস্ট্রি হিট, আপনি বলতেছেন ধর ধর মার মার কাট কাট। আরে ভাই, আরে বোকার স্বর্গে বসবাসের লোকগুলা আপনারা বোঝার চেষ্টা করতেছেন না কেন? শাকিব খান ব্যতীত, শাকিব খান ব্যতীত অ্যাকসেপ্ট শাকিব খান ছাড়া ওই সিনেমাতে অন্য কোনো সিনেমার লোক আছে ভাই? কোনো ব্যক্তি আছে সিনেমার? শিবা শানু জাস্ট একটা জঘন্য ক্যারেক্টার, জাস্ট ওনার মতো একজন ব্যক্তিত্বের ক্যারেক্টার এরকম হতে পারে মানে কি বলবো ভাই। তো সিনেমা তো সিনেমার মতো করে ভাবতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। নাটক দিয়ে কিন্তু ভাই সিনেমা হয় না, নাটক দিয়ে কিন্তু সিনেমা হয় না। মেগাস্টার শাকিব খান আমি যা দেখতেছি ডে বাই ডে উনি সুশীলদের দিকে ছুটতেছেন, সুশীলদের দিকে ছুটতেছেন। ভাই সুশীলদের দিকে ঝোঁকা লাগবে ডেফিনেটলি, কারণ মোটামুটি এখন সবাই বাংলা সিনেমা দেখা শুরু করেছে। বাট তার মানে এই নয় আপনি হচ্ছে ম্যাস অডিয়েন্স বাদ দিয়ে আপনি সুশীলদের জন্য সিনেমা বানাবেন, রাইট? বড় বড় কথা বলবেন, আপনার সিঙ্গেল স্ক্রিন সিনেমা চলবে কেমনে ভাই? সিঙ্গেল স্ক্রিনের একচেটিয়া রাজত্ব শাকিব খানের। তো শাকিব খানের রাজত্ব কি, শাকিব খানের স্টারডম দেখানোর মতো কি সিনেমাতে কিছু আছে আসলে? শাকিব খানের অভিনয়টা ছাড়া কিছু আছে? আমি ওই সিনেমার নামই নিতে চাই না ভাই। আমার রীতিমতো বসায় দিছে, আমার রীতিমতো বসায় দিছে, আমি কথা বলতে পারতেছি না সোশ্যাল মিডিয়াতে এসে। আমার পেজ, আমার চ্যানেল রীতিমতো মানে স্ট্রাইক টিস্ট্রাইক মানে একটা জাতা অবস্থা, মানে জঘন্য, মানে জঘন্য রকমের পলিটিক্স তারা শুরু করছে। তারা শাকিব খানের ভক্তদেরকে কথা বলতে দিবে না। তোদের বাবার, তোদের বাপদাদার চ্যানেল এগুলা, তোদের বাপদাদার পেজ। শাকিব খান কি তোদের বাপদাদার সম্পত্তি? শাকিব খান আমাদের সম্পত্তি। তো আমরা কথা বলবো শাকিব খান, তোরা নিয়ে কি কথা বলবি চ্যাটের বালগুলা? তোরা কি কথা বলবি শাকিব খান নিয়ে? শাকিব খানকে নিয়ে আমরা কথা বলবো, সেই অধিকারটা আমাদের আছে। আমরা শাকিব খানের ভক্ত, আমরা শাকিব খানকে দিন রাত কথা বলি, পরিশ্রম করি, কাজ করি, সব সুবিধাবাদী গুলা। তো সেই জায়গা থেকে দেখেন ভাই, নাটকের লুক দিয়ে আপনি সিনেমা কি বানাইবেন ভাই? নাটকের আর্টিস্ট শাকিব খানরে ফালাই দিলে আপনারা বলেন তো সাকিব ইয়ার আমাকে গালাগালি করেন ভাই, আমার আফসোস নাই, আমার কোনো প্রকারে কোনো কমপ্লেইন নাই ভাই। আমার গালি দেন, বকা দেন, যা আবার লাগে করেন, বাট দিন শেষে যেটা সত্য সেটা তো বলতে দিবেন। ওই সিনেমাটাতে নাটকের লুকগুলো তো ভরপুর। ভিলেন কে জানেন না? নেগেটিভ চরিত্রে কে জানেন না? কাদেরকে ঢুকানো হয়েছে এখানে? সবগুলো নাটকের ব্যক্তিত্ব, সব এ টু জেড এক্সেপ্ট শাকিব খান ছাড়া। ওই সিনেমা থেকে আপনি আউটপুট কিভাবে আশা করেন? আপনি ওই সিনেমা থেকে আউটপুট কিভাবে আশা করেন ভাই? কিভাবে চান ইন্ডাস্ট্রি হিট, মেগা হিট, 100 কোটি বরবাদ অ্যাচিভ করবেন কিভাবে? পসিবল? দিস ইজ পসিবল? পসিবল না। সো ওইসব গাঁজাখুরি কথাবার্তা আসলে আমগরে বুঝে লাভ নাই। সকাল সন্ধ্যা যাচ্ছে, অমুক জায়গায় কাঁপাই দিচ্ছে, অমুক জায়গায় ফাটাই দিচ্ছে, অমুক জায়গায় ঘুরে দিচ্ছে, অমুক জায়গায় লালা দিচ্ছে, এগুলো বলে ভাই লাভ নাই। এগুলো হচ্ছে না তো, সব ভাওতাবাজি। নাই ভাই নাই, একেবারে নাই, দর্শক নাই, হুদাই মিশা কথা, সব চাপাবাজি। 3 জন 5 জন নিয়ে সিনেমা হল চলতেছে, সব ভাওতাবাজি ভাই সব। সিনেমা তো সিনেমাই ভাই, সিনেমা মানে অনেক বড় ব্যাপার স্যাপার। সিনেমাতে যারা কাজ করবে তারা হচ্ছে এক্সক্লুসিভ থাকবে, এক্সক্লুসিভ। যেমন মেগাস্টার শাকিব খান এক্সক্লুসিভ, সে কখনো ক্যামেরার সামনে আসবে না, বিজ্ঞাপনে আসবে না। মানে স্টার মানে কি স্টার ভাই? স্টার মানে অন্যরকম। সালমান খানকে দেখেন না, শাহরুখ খানকে দেখেন না, আমির খানকে দেখেন না, মানে বলিউড ফলো করেন না, হলিউড ফলো করেন না। স্টার মানে কি স্টার? টম ক্রুজ কখনো কি দেখছেন মানে পাইকারি ভাবে অ্যাড করতে? টম ক্রুজ কখনো দেখছেন কোন দলের সাথে জড়িত? স্টার তো ভাই স্টারই। তারা হচ্ছে দল মত ধর্ম বর্ম নির্বিশেষে তারা থাকবে নিরপেক্ষ। এটা হচ্ছে স্টার। তারা খুব এক্সক্লুসিভ থাকবে, যে তাদেরকে দেখার জন্য দর্শক মুখিয়ে থাকবে কখন শাকিব খান পর্দায় আসবে, কবে শাকিব খানের একটা সিনেমা আসবে। সো এই ব্যাপারগুলো কাজ করবে। বাট আমরা হব মানে সিনেমা লেগে দিই সব নাটকের লোক ভাই, শাকিব খান ছাড়া সব নাটকের, শাকিব খান ছাড়া সব নাটকের। তাহলে আপনি আর কি আশা করবেন বা কি মানে কি মানে মহামারী মানে আহামরি কিছু হয়ে গেছে নাকি? মানে বাস্তব কথা বললেই চ্যানেল বসাই দিবেন, পেজ বসাই দিবেন, মানে ভাওতায় স্ট্রাইক মারবেন, যা ইচ্ছে তা করবেন, নাটকের লোক দিয়ে কাজ করাইবেন, এটা হয় নাকি? নাটক তো নাটকই। আমি নাটকের লোকদেরকে ছোট করতেছি না, এগুলো বাদ দেন। মেগাহিট একদম ভাওতাবাজি আলাপ বাদ দেন, এগুলা এগুলা মিথ্যাচার বন্ধ করেন। দর্শক বুঝে গেছে আপনারা যে ভণ্ডামি করতেছেন আপনারা, এগুলো বাদ দেন ভাই। আমার গালি দিলে দেন ভাই, আমার কমেন্ট বক্স চ্যানেলটাও খোলা, পেজেরটাও খোলা, যার জন্য ভালো লাগে জাস্ট বইলা যান। সবার প্রতি আমার ভালোবাসা রইল ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।